তথ্য প্রযুক্তির এই সময়ে সবকিছুতেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। সে ছোঁয়া থেকে বাদ যাননি ভিক্ষুকেরাও। ভ্রমণ ভিসার ব্যবহার করে দুবাইতে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক নাগরিকের পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনা শুনে অনেকেরই হয়তো চক্ষু চড়ক গাছ। তবে অন্য দেশে গিয়ে নয়, বরং নিজের দেশেই ভিক্ষাবৃত্তিকে নতুন গতি দিতে অভিনব এক উপায় বাতলেছেন ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে ভিক্ষা করতে থাকা ডিজিটাল ভিক্ষুক দশরথ। লোকজন সাধারণত ভিক্ষুকের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাধ্যমতো। তবে দশরথের ভিক্ষা নেওয়ার ধরনটা একটু আলাদা আর আধুনিক। নগদ অর্থের পরিবর্তে মোবাইল ইনস্টল করা অ্যাপসের মাধ্যমে ভিক্ষার অর্থ নেন তিনি। ভিক্ষুক দশরথ গলায় ঝুলিয়ে নিয়েছেন মোবাইল ব্যাংকিং অ্যাপসের কিউআর কোড, আর এই কোড স্ক্যান করিয়ে অনেকের থেকে ভিক্ষা নিতে দেখা যায় তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে তার মোবাইল অ্যাপসে ভিক্ষার অর্থ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ভারতীয় ডিজিটাল পেমেন্ট ও আর্থিক পরিষেবা সংস্থা ফোনপের একটি কিউআর কোড প্রিন্ট করে গলায় ঝুলিয়েছেন তিনি। একটি গাড়িতে বসে থাকা 2 ব্যক্তির কাছে ভিক্ষা চান। এ সময় গাড়ির এক যাত্রী দশরথের গলায় ঝোলানো কিউআর কোড স্ক্যান করে তার অ্যাকাউন্টে 10 রুপি পাঠিয়ে দেন। অ্যাকাউন্টের অর্থ জমা হওয়ার নোটিফিকেশনের অডিও শোনার জন্য ফোনটি নিজের কানের কাছে ধরে রাখেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন কংগ্রেসের নেতা গৌরব সোমানি। তবে ভারতে কোনো ভিক্ষুকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এটাই প্রথম ব্যবহার নয়। এর আগে বিহারেও 40 বছর বয়সী এক ব্যক্তির গলায় কিউআর কোডের প্লাকার্ড ঝুলিয়ে ভিক্ষা করতে দেখা যায়। ট্যাব হাতে গলায় কিউআর কোড ঝুলিয়ে বিহারের বেতিয়া রেলওয়ে স্টেশনে ভিক্ষা করেন তিনি। নিজেকে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অনুসারী হিসেবে পরিচয় দেওয়া রাজু প্যাটেল নামের ওই ডিজিটাল ভিক্ষুক বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনে উৎসাহিত হয়ে ডিজিটাল উপায়ে ভিক্ষার অর্থ নেন তিনি। ডিজিটাল এই ভিক্ষুক বলেছিলেন তিনি কখনোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান কি বাত রেডিও প্রোগ্রাম শুনতে ভোলেন না। দেশটির রাজধানী নয়াদিল্লিতেও আয়েশা শর্মা নামের 29 বছর বয়সী ট্রান্সজেন্ডার এক ভিক্ষুকও ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে ভিক্ষার অর্থ নেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।